سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم الراحمون يرحمهم الله تعالى ارحموا من في الأرض يرحمكم من في السماء أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله আল্লাহ পাকের দরবারে আলিশানে শুকর আল্লাহ তাআলা একটা মাদ্রাসার দরসে হাদিসের ইফতিতাহ এবং বরকতি দোয়া অনুষ্ঠানে আল্লাহ তাআলা আমাদের আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সারা বছর মাদ্রাসায় হাদিস পড়ানো হবে। হাদিসের তো বড় বরকত। হাদিস যারা পড়বে, হাদিস যারা শুনবে, সকলকে আল্লাহ তাআলা চমকানোর ওয়াদা করেছেন, নবীজি দোয়া করেছেন। উলুমুল হাদিস এটা নবী পাকের কথা, নবী পাকের আমল, নবী পাকের হারাকাত সাকানাত যা কিছু আছে এই সব কিছুকেই হাদিস বলা হয়। মা উসিবা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওলান ওয়া আমালান হাত্তা আল হারাকাত ওয়াস সাকানাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আমল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নকল হরকত, নবীজি হাত নাড়াচাড়া করছেন, ঠোঁট নাড়াচাড়া করছেন, নবীজির চোখ কেমন, নবীজি বসছেন কেমন, সব কিছু নবীজির গোটা জিন্দেগি এটা হাদিস। যা কিছু নবীর দিকে নিসবত হয় সব হাদিস। এই হাদিস যারা পড়বে তাদেরকে আল্লাহ তাআলা চমকাইবেন। এমনকি নবীর হাদিস যারা শুনবে, আপনারা যারা সামনে আছেন তাদের জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন। যদি এটা খবর হয় তাহলে মুকবিলে সাদিকের খবর, আর যদি দোয়া হয় তাহলে দোয়ায়ে মুস্তাজাব। আল্লাহ রাসূল বলেছেন নাযারাল্লাহু মান সামিআ মাকালাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যারা শুনবে তাদেরকে আল্লাহ তাআলা চমকাইবেন। এই কারণে হাদিসের সামিঈন যারা হয় বুঝে না খুব বেশি, শুধু সামাআত করে, তাদেরকে আল্লাহ তাআলা ইলমের কারণে চমকায় দেয়। যারা ইলম শিখতে আসে সবার ফাহাম সমাজ, সবার জেহেন যাকাওয়াত একরকম হয়, তো কবিউল জেহেন হয়, তো গবিউল জেহেন হয়, কিন্তু আল্লাহ তাআলা সবাইকে চমকায় দেয়। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি অধিকাংশ মাসাইল যার দিকে রুজু হয় রবি বিন সুলাইম, তবে তাবেঈ ছিলেন। ওনার মাযহাবের অধিকাংশ মাসাইলের ব্যাপারে ওনার দিকে রুজু, কিন্তু চমকাইছেন আল্লাহ তাআলা মাযহাব ওনাকে দিয়ে, কিন্তু উনি রবিউল জেহেন ছিলেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি কোন সবক পড়ায় জিজ্ঞাসা করতেন, বুঝছো? উনি তো বলতেন যে বুঝি। একবার তো এরকম হয়েছে, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি হযরত রবিকে ঘরের ভিতরে নিয়ে আটকাইছে, আটকায় একই মাসালা 40 বার পড়াইছে। পড়ানোর পরে বুঝছো? না, বুঝিনি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, ইলম তো পানির মতো না। যদি পানির মতো হইতো যে গ্লাসে করে তোমার গিলায় দেওয়া যায়, তাহলে আমি তোমাকে গ্লাসে করে পান করাই দিতাম। আসলে ইলম তো আল্লাহ পাকের দান। রব্বি জিদনি ইলমা বলে আল্লাহর কাছ থেকে ইলম নিতে হয়। কাউকে আল্লাহ তাআলা ইলম বেশি দেয়, কাউকে আল্লাহ তাআলা কম দেয়, কিন্তু ইলমের সামিআ যদি কেউ হয়, শুধু সামিঈন হয়েছে, সামাআত করছে, তাতেও চমকায়। দারুল দেওবন্দের দরসে হাদিসে অসংখ্য মানুষ সামাআতের জন্য বসে। আমিও গেছি, লাগাতার যে 10 দিন সামাআত করছি, পড়তে তো পারলাম না, দারুল দেওবন্দের সামাআত করি।
মাজাহির উলুমে গেছি সামাত করার জন্য। শেখ ইউনূস রহমতুল্লাহ আলাইহি ওনার দর্শে বসে সামাত করছে, কারণ নজর আল্লাহ তাআলা শুনলেও চমকাইতেন, বললেও চমকাইতেন। কারণ হাদিস তো ওয়াহী, ওয়াহীর দ্বিতীয় নাম্বার প্রকার ওহী গায়রে মাতলুব। এটা সরাসরি আল্লাহ পাক নিজে তেলাওয়াত করছেন, জিবরাইল আল্লাহর কাছ থেকে তেলাওয়াত শুনছেন এবং হযরত জিবরাইল নবীজিকে তেলাওয়াত করে শুনাইছেন। ওহী মাতলুব কোরআনে কারীম। হাদিস গায়রে মাতলুব।